নাজমুল হাসান থেকে শুরু করে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে সেনাবাহিনী এবং পুলিশ। আমাদের কার্যালয়ের মধ্যে প্রবেশ করে নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। গতকাল আপনারা খেয়াল করে থাকবেন এবং অনেক মিডিয়াতে এসেছে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে সেনাবাহিনী। আমাদের যে সকল নেতাকর্মীরা বাথরুমের মধ্যে অনেকে ভয়ে আতঙ্কে আশ্রয় নিয়েছিল, সেই বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করেছে সেনাবাহিনী। আমি খুবই আসলে নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে। যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান, গণ অভ্যুত্থানে যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে, সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে। আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানিয়েছি, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম, কিন্তু এর মধ্যেও সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেননি। কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের, যে এই ঘটনা আসলে তিনি জানতেন কিনা। আমরা সেনাপ্রধানকে আবারও বলতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের উপর যে হামলা হয়েছে, এই হামলায় আপনার অবস্থান স্পষ্ট করুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন নুরুল হক নূর এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাচ্ছে। গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল হক নূরকে আঘাত করেছে, কিন্তু এই খবরটি সঠিক নয়। মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নূরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে। আপনারা খেয়াল করে থাকবেন, একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে আঘাত করেছে। অর্থাৎ এই যে জুলাই গণ অভ্যুত্থানে নুরুল হক নূর ঘোষণা দিয়েছিল হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে। কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে। অর্থাৎ এরা কারা? এরা কারা আমরা জানতে চাই। জুলাইয়ের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি যাদের রাগ ক্ষোভ রয়েছে, তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না।